মানুষকে হাজার চেষ্টা করেও ধরে রাখা যায় না। ধরে রাখা যায় না কারণ মানুষ কোনো বস্তু নয়। একে ধরে রাখার কারো ক্ষমতা নেই। সে থাকে ভালোবাসায়, মায়ায়, মমতায়। তবু মানুষ কেন চলে যায় সেটা যে চলে যায় সেই বলতে পারবে। কারণ চলে যাওয়ার হয়তো কোনো কারণ পায় বিধায় সে চলে যায়। কিন্তু যে হারায় সে চায় না তাকে হারাতে। মানুষ যদি কথা না বলতে পারতো, কোনো বস্তুর মতো থাকতো, তাহলে আপনি তাকে ধরে রাখতে পারতেন, কারণ তার মন থাকতো না। তাই মানুষ ধরে রাখার ব্যর্থ চেষ্টা করবেন না। আপনি আপনারটা দিয়ে যান, যতটুকু পারেন, যতটুকু ভালোবাসতে চান বাসেন। কারো কাছ থেকে আপনি আশা কম করবেন, তাহলেই জীবনে হতাশা দেখবেন কম আসবে। কারণ জীবনে যত বেশি আশা তত বেশি হতাশা। যার যত আশা কম সে জীবনে তত সুখী। কারণ মানুষ হতাশায় তখন ভোগে যখন দেখে যে তার আশা পূরণ হচ্ছে না, যা চাচ্ছে তা পাচ্ছে না। সেটা নিয়ে দিন দিন ডিপ্রেশনে থাকতে থাকতে সে হতাশায় ভুগতে থাকে এবং তার জীবন থেকে আস্তে আস্তে মনে হয় যেন সুখ হারিয়ে যাচ্ছে। কখনো কারো প্রতি কনফিডেন্স এমনভাবে রাখবেন না যে একটা সময়ে মনে হয় তার প্রতি এত আস্থা বিশ্বাস রাখা ভুল ছিল। মাঝে মাঝে আমরা ভালোবাসায় অন্ধ হয়ে এমনভাবে তাকে নিয়ে ভাবি যে পৃথিবী উল্টো হয়ে যেতে পারে, শরীরের রক্তের রং লাল থেকে নীল হয়ে যেতে পারে, তবু সে পরিবর্তন হবে না বা কখনো ছেড়ে যাবে না। আসলে এমনটি ভাবা ভুল। যখন আমি কোনো কিছু নিয়ে বেশি ভাববো বা আশা রাখবো, তখন আমি দেখবো যে সেই জিনিসটাই আমার কাছে নেই। আর এই শূন্যতাই মেনে নিতে পারবো না। আমরা আসলে শূন্যতা মেনে নিতে পারি না। আমরা তখন গভীরভাবে শোকাহত হই যখন দেখি যে আমাদের শূন্যতা পূরণের কিছু নেই। যখন আমরা যেগুলোকে আঁকড়ে রাখতে চাই সেগুলো হারিয়ে যায়, তখন আমাদের দুঃখ হতাশা কাজ করে বেশি। তাই মানুষকে আপনি ভালোবাসেন, আপনার ভালোবাসা আপনি 100% দেন, কিন্তু সেই মানুষটা আপনাকে 100% ভালোবাসবে সেটা নয়। বাস্তবতা বড়ই কঠিন। আমরা চাই সে আমাদের মতো ভালোবাসুক, আমাদের মতো আমাদেরকে বুঝুক, কিন্তু এটা হয় না। দুটো মানুষ সমান সমান কখনোই ভালোবাসতে পারে না, কারণ তারা দুটো মানুষ আলাদা। কেউ কারো সমান কখনোই হবে না, হয়তো কম অথবা বেশি থাকবেই। যখন দেখবেন আপনার জীবনে কাউকে ভীষণ প্রয়োজন, সে হঠাৎ করে হয়তো হারিয়ে গেছে, নেই আপনার চারপাশে, খুঁজে পাচ্ছেন না কোথাও, মনে হচ্ছে তাকে কাছে পেলে তার সাথে দুটি কথা বলতে পারলে জীবনের সব কিছু হয়তো আগের মতো হয়ে যেত। বিষাদের সাগরে পড়ে মনে হইতো সুখের কিনারায় চলে এসেছি, এমনটা অনুভূতি হয় মাঝে মাঝে সেই মানুষগুলোর জন্য। অদ্ভুত এক অনুভূতি দেয় এই ভালোবাসা। যখন ভালোবাসা কাছে থাকে তখন মনে হয় 1000 বছর বেঁচে থাকবো। কোনো কারণে সেই ভালোবাসা থেকে আঘাত পেলে মনে হয় নিজেকে শেষ করে দেই। পৃথিবীর কাছে যেন কোনো দায় নেই বা পৃথিবীর কিছু পাওয়ার কিছু নেই আমার থেকে, এরকম মনে হয়। তখন লুকিয়ে ফেলতে ইচ্ছে করে নিজেকে সারা পৃথিবী থেকে। মনে হয় নিজেকে আমি পৃথিবীর জন্য একটি বোঝা এবং ভারী হয়ে গেছি। আমার সুখ হারিয়ে গেছে। আমাদের জীবনের অস্তিত্ব হারিয়ে যায় এইভাবেই, যখন আমরা অন্যের প্রতি বেশি আসক্ত হয়ে পড়ি, যে না, সে না থাকলে আমার কি হবে। হ্যাঁ, তাই ভালো থাকতে চাইলে আসক্তি কমান এবং মানিয়ে নিতে পারেন যত, নিজেকে ভালোবাসুন, সময় দেন। আসলে চাইলেও সময় দেওয়া যায় না নিজেকে ওইভাবে যে তাকে ভোলার জন্য, নিজেকে ব্যস্ত রাখার জন্য। যারা ভালোবাসে তারা হাজার ব্যস্ততার মাঝেও সেই প্রিয় মানুষটার কথা মনে পড়ে, প্রিয় মুখটা ভেসে ওঠে। কাজের মাঝে বিষাদের মতো লাগে যখন তার কথা মনে হয়, সব কিছুতে অশান্তি লাগে। আসলে এগুলো বলে বোঝানোর মতো কিছু নেই। যারা এই সিচুয়েশনগুলো ফেস করেন হয়তো তারাই বুঝতে পারবেন, এবং তার কিছু কষ্ট আসলে বলে বোঝানোর মতো যায় না, যে প্রকাশ করা যায় না।
মানুষ যে শুধু ভালোবাসার মানুষের কাছ থেকে, ভালোবাসা বলতে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রীর কাছ থেকেই কষ্ট পায় তাও না, অনেকের কাছ থেকেই কষ্ট পেতে পারে। প্রিয় মানুষ, প্রিয় ভাই বোন, সবার কাছ থেকে। মানুষ যাদের কাছ থেকে বেশি ভালোবাসা আশা করে, জীবনে দেখা যায় যে তাদের শূন্যতাটাই বেশি ফিল হয়। একটা সময় এসে মনে হয় যে না, আমি তাকে এত ভালোবাসতাম, তাকে এত কিছু করতাম তার জন্য, সে আমাকে ভালোই বাসেনি, সে কখনো আমাকে বুঝেইনি। যখন এই কথাগুলো মাথায় ঘুরতে থাকে তখন তার প্রতি একটা জিদ, ইগো, ঘৃণা চলে আসে যে আমি ওকে দেখতে চাই না। আর যদি আপনার ভালোবাসা তার প্রতি এতটাই গভীর হয়ে যায় যে তাকে ঘৃণা করার মতো ক্ষমতা আপনার নেই, তখন আপনি নিজেকেই শেষ করে দিতে চাইবেন যে কেন আমি তাকে এত বিশ্বাস করতাম, এত ভালোবাসতাম, আমার অন্ধবিশ্বাস ভালোবাসার কি দাম দিল সেই। যখন এই চিন্তাগুলো নিজের মাথায় ঘুরতে থাকবে তখন কোনো উত্তর পাবেন না, কিন্তু দেখবেন আপনি নিজেকে কোথাও একটা হারিয়ে ফেলছেন। দিন দিন নিজেকে সমস্ত কিছুর কাছ থেকে আড়াল করে নিচ্ছেন। একাকিত্ব বোধে আপনি নিজেই একা হয়ে যাচ্ছেন, মানুষের সঙ্গ আপনার ভাল লাগছে না, চিল্লাচিল্লি বা কোলাহল মানুষের মধ্যে থাকতে নিজেকে একটা রুমে বন্দি করে ফেলতেছেন, আপনি বুঝতেই পারবেন না। সব সময় চুপচাপ থাকতে ভালো লাগে, সব কিছু থেকে নিজেকে আড়াল করে রাখতে ভালো লাগে। একঘেয়েমি একটা জীবন চলে আসবে, তখন আপনি বুঝতেও পারবেন না যে আপনি কি সমাজ থেকে, প্রিয় মানুষ থেকে, পরিবার থেকে আপনি নিজেকে দূরে ঠেলে দিচ্ছেন। নিজেকে একটা অন্ধকার জগতে নিয়ে যাচ্ছেন যেখানে দুঃখের আর বিষাদের সাগর। তো জীবনে শূন্যতা, সিচুয়েশন যতই আসুক, চাইবেন নিজেকে শক্ত রাখতে এবং সেগুলো মানিয়ে নিতে। আসলে হয়তো আমার কথা শুনে মনে হতে পারে যে সে তো বলার জন্য বলছে, কিন্তু আমি যে কি সিচুয়েশনে আছি সে তো আর বুঝতে পারছে না। আসলে সিচুয়েশনগুলো বোঝা যায় যখন কেউ সেই সিচুয়েশনের মধ্য দিয়ে যায়, কিন্তু এমন না যে পৃথিবীর কেউ বলতে পারবে যে আমি কোনোদিন কষ্ট পাইনি, কোনো কিছু থেকে হতাশায় ডুবিনি। দেখেন, একটা ছেলে যখন পড়াশোনা শেষ করে চাকরির আশায় থাকে, তখন চাকরি না হলেও তার কিন্তু ভালো লাগে। এভাবে অনেক কিছুই হয়। তো মানুষকে এগিয়ে যেতে হবে, সব কিছু মানিয়ে নিতে হবে, এটাই প্রথম কথা। জীবনে মানিয়ে নিতে পারাটাই আসলে একটা ভালো দিক। তো সবাই ভালো থাকবেন। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্টস করে জানাবেন, সেগুলোর বিষয় নিয়ে আমরা কথা বলবো এবং আমাদের মতামত জানাবো। সবাই ভালো থাকবেন, নিজে খেয়াল রাখবেন।